এটা হচ্ছে কুমিল্লা মেডিকেল হসপিটাল। এখানে ডাক্তার যখন আসে, আসার পরে যে সিরিয়াস একটা রুগী, তার রুগীর সাথে তো লোক থাকবে। লোক থাকা অবস্থায় নাইলে রুগী কি সব কিছু বলতে পারে? রুগী তো টায়ার্ড, আর মাথা হয়তো ব্যথা পাইছে বা গায়ে হাত পা ভাঙা, ক্লান্ত, মাথা ঘুরাইতেছে, এমনটা পজিশন। একটা রুগীর সাথে একটা লোক থাকে না। রুগীর হচ্ছে আপনার বেডের মধ্যে শুয়ে রয়েছে, ডাক্তার আসে এখানে ইন্টার্নি যে ক্লাস করায়, এদেরকে আপনার এখানে ক্লাস করাইতে নিয়ে আসে। আমার কথা হচ্ছে সিরিয়াস মুভমেন্টে একটা রুগী জীবনের সাথে পাঞ্জা লড়াইতেছে, তখন আসে এখানে ইন্টার্নি ক্লাস করানোর লাগে। এখন তাদের ক্লাস করাক একটা নির্দিষ্ট সময়, কিন্তু সারাদিনের রুগীর দেখার লাগে আসে হচ্ছে একবার। তো ওই সময়টা যদি ওরা এই কাজগুলো করে, যে ইন্টারনি ক্লাস করার লেগে পোলাপাই নিয়ে আইব, রুগীর পেশেন্টের যত ধরনের রাতে মানে একজন গার্ড যদি না থাকে বা কথা বলার সুযোগ না দেয়, তাইলে এখানে সরকারি হসপিটালে আইসা লাভ কি? প্রাইভেট হসপিটালে 3 জনও লইয়া ঢুকাইতে দেয়, এরা সরকারিতে আসলে ঢুকতে দেয় না। তারপর এখানে ক্লাস করাইবো, ঠিক আছে, ও আদার্স টাইমে রুগী দেখানোর পরে এক টাইমে আইসা ক্লাস করাইবো ওদেরকে আসে দলবল নিয়ে ওদেরকে ক্লাস করায়। গতকালকেও আমার ডক্টর মোহাম্মদ সৈকত, অর্থোপেডিক ডাক্তার, উনি রিলিজ দিয়ে দিয়েছে, কিন্তু আমার কোনো ডকুমেন্টে কোনো ওষুধ লেখে নাই। উনি ওনার কম্পাউন্ডারে যেগুলো ছাত্র এদেরকে বলে গেছে যে ওষুধ লেখানোর লাগে, তো ওরা স্লিপে ওষুধ লেখে নেয়। পরে আমি যখন রিলিজের কাজ নিতে গেছি, আমার এবার দেখি যে কোনো ওষুধ টষুধ কিচ্ছু লেখে নেয়। পরে আমি মডার্নে যাই, আবার সৈকত স্যারকে আমার রিপোর্ট আর কাগজ দেখাই, পরিচয় দিয়া, তারপর যে আবার এই ওষুধ আর রিপোর্ট, ওনার ব্যান্ডেজ ট্যান্ডেজ সব লেখায় নিয়ে আসছে। সেম অবস্থা আজকে কমপ্লেন করছি, যে আপনি থাকা লাগবে না। তা ওনার ক্লাসের ছাত্র উনি পরে নিয়ে আসুক। আমার কথা হচ্ছে ক্লাস করাক, ডাক্তার তো তৈরি হইতে হবে, কিন্তু আদার সময় নিয়ে আসে। এটা সিরিয়াস মুভমেন্টে রুগীরে কালকে রাতে ভর্তি করাইছে, আজকে এখন ডাক্তার আইসে, আসার পরে যদি আপনার রুগীরে আমি ট্রিটমেন্টে করাইতে না পারি, তাইলে আমার এখানে সরকারি হসপিটালে ভর্তি থেকে লাভ কি? সেই তো হয় না। তারা এখানে ক্লাস করাইতেছে, ক্লাস আদার সময় করাক, অন্য সময় করাক, এই আর কি। এই ভিডিওটা করে রাখছি, আমি এদেরকে দেখাই দিচ্ছি ভিতরে।